এই ভিডিওটা শুধুমাত্র অনুদানের জন্য, দয়া করে কেউ সিরিয়াস ভাবে নেবেন না। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবে। তোর পাদের জ্বালায় আমি আর সুস্থ হতে পারলাম না। পেদে পেদে পুরো ঘরটা বন্ধ করে ফেললি। ইস কি গন্ধ। কি হরে আমি গেলাম। কি হরে যাই এবার বন্ধুর বাড়িতে। বাড়ি আসিস? এই তো আমি এদিকে। মালটা তো শুধু পা দিয়ে, ওকে নিয়ে পড়াতে পারবো তো মেয়েটা? ভাই কি হয়েছে ভাই? তাড়াতাড়ি মুখটা ধো, মালটা চলে গেল। মাল মাল কোন মাল বন্ধু? আরে নুনু মুখ মাল মানে মেয়ে। ও তাই, তাড়াতাড়ি চল। যেখানে সেখানে পাদ মারতে হয়। আরে ভাই পেটের সমস্যা কি করবো বল, একটু সামনে সামনে নিতে না ভাই। এবার যদি পারিস সাইকেল থেকে নামিয়ে দেবো। কি করে চল তাহলে এবার। বন্ধু কোথায় গেল মেয়েটা? নুনুমুখো শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। মেয়েটা নাকি ভাই? কই 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 লেলা এদিকে না ওই দিকে। এই নুনুমুখো পাদ দিলে কি হবে? পাদের নজর ছুরি ছুরি ছুরি, চোখের নজর আছে। গন্ধ নুনুমুখো এখানেই দাঁড়াবি, ওখানে আর যাবি না। কেমন আছো? কে আপনি? আর ওটাই বাকি? আমার নাম তনয়, ওর নাম আদি। আপনার কি প্রবলেম? নো প্রবলেম। আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ কোনো ব্যাপার না, এনি প্রবলেম না মানে আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। না আমার গার্লফ্রেন্ড আছে। এ আদি বল ভাই। আমি তোমার কথা ভেবে রাতের বেলায় কাঁদি। রাত্রির বেলা ওর কান্নার আওয়াজে আমি রাত্রির বেলা জোরে জোরে পা দিই। কি করে বন্ধু আবার তুই চালা। না না বন্ধু তুই চালা। দাঁড়া দাঁড়া দাঁড়া,
পাদের তো এবার কিছু করতেই হবে। আরে ভাই পাদের জন্য কোথাও যে শান্তি নেই রে ভাই। আরে ভাই মাঝে মাঝে মনে হয় না পাদের গলায় ধরে দিতি। দাঁড়া ভাই তোর পাদের কিছু করতেই হবে। তাহলে আমি বাড়ি গেলাম। এ ভাই কোনো ভালো কোনো ডাক্তার আছে? হ্যাঁ ভাই আছে তো, তারপরে কর করে ডাক্তার। ঠিক আছে ভাই তাহলে বিকেল বেলায় যাবো। দেখ ভাই গিয়ে কি হয়। ঠিক আছে ভাই তাহলে বিকেলে যাবো। না গো কোথায় তুমি? এই তো আমি এখানে। মা একটা ডাক্তারের খোঁজ পেয়েছি। ডাক্তারের নাম কি? সর্দারপাড়ার করকরে ডাক্তার। বিকাল বেলায় যাস, তোকে তো ডাক্তার দেখিয়ে দেখে পারলাম না, দেখ যে কি হয়। শুয়ে নি। গন্ধ। 3 ঘন্টা পরে। কিরে বিকেল হয়ে গেল, ডাক্তার কাছে যাবে না নাকি? কিরে কি হয়েছে কি হয়েছে? ডাক্তার কাছে যাবে না নাকি? বিকেল তো হয়ে গেল। শান্তি। চলো হ্যাঁ আসুন আসুন। পেশেন্টরা সব কেমন আছে? সব ঠিকঠাক আছে তো? তাহলে আপনি এখন আসুন। না না এখন না, রাত্রে রাত্রে। না না পরে পরে আপনি যান। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন আসুন, দরজা খোলাই আছে। হ্যাঁ বসুন বসুন বসুন। হ্যাঁ বলুন, পেশেন্টটা কি? ডাক্তারবাবু আমার ছেলে। হ্যাঁ সমস্যাটা কি? আর বলবেন না ডাক্তারবাবু, আমার ছেলেটা পেটে পেটে হাল বেহাল হয়ে গেল। ও এই সমস্যা, টেনশন করার কোনো কারণই নেই। আমার নাম সর্দারপাড়া করকরে ডাক্তার, এক নামে সবাই চেনে। আরে উনি কোনো চিন্তা করবেন না। বাবু তুমি ওইখানটা গিয়ে শো তো দাও তো। আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। দেখি বাবু একটু জোরে নিঃশ্বাস নাও তো। জিহ্বাটা বার করো, পেছনে করো।
বাবু এবার ওঠো ওঠো ওঠো, বুঝতে পেরে গেছি, ওঠো। ডাক্তারবাবু কি বুঝতে শেখাবে? কি হয়েছে? বুঝলাম, আপনার ছেলে তো গুরুতর ব্যাপার আছে। তো দেখি ওষুধ দিচ্ছি। আপনার ছেলের রোগ হয়েছে গ্যাস্ট্রিক ন্যাস্ট্রিক প্লাস্টিক, আর গিয়ে প্লাস্টিকে ধাক্কা লেগেছে, এই জন্য এরকম বড় বড় বাস করছে। আপনারা চিন্তা করবেন না, আমি ওষুধ লিখে দিচ্ছি। না হ্যাঁ আসুন। ও, আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি দিনে 6 বার করে খাবেন। খেলে ভালো হয়, না খেলে আরো ভালো হয়। ওষুধটা যখন মুড়তে যাবেন তার আগে খাবেন, আরেকবার যখন হাঁটতে যাবেন তার আগে খাবেন। ডাক্তারবাবু ফিটা কত? বেশি নয়, মাত্র 500 টাকা। এটা কি হলো? তাহলে উঠি আমরা। হ্যাঁ আসুন আসুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।